দেয়া জমি, আল্লাহর দেয়া খাদ্য, আল্লাহর দেয়া রিজিক দিয়ে মুসলমান আল্লাহর কোন বান্দা যখন খাবে তখন সব সময় আল্লাহর প্রশংসায় আদায় করবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন আল্লাহু আকবার। আমরা সকলে নবীর প্রতি দরুদ পেশ করছি, যে নবী আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির শ্রেষ্ঠ মানব হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা সময় নবীকে দুনিয়াতে পাঠিয়েছে যেই সময়টা ছিল আয়ামে জাহিলিয়াত, অন্ধকারের যুগ। আল্লাহ পাক রব্বুল আলামিন নূর দ্বারা, কোরআনের নূর দ্বারা, নবী মুহাম্মাদের নূর দ্বারা অন্ধকার সমাজটাকে আলোকিত করেছে। সেই নবীর প্রতি আমরা সকলে একবার দরুদ পেশ করছি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকের মাহফিলে আপনারা আসতে পেরে খুশি না বেজার? খুশি। জোরে বলতে হবে খুশি না বেজার? খুশি। আল্লাহ তাআলা বলছেন ওয়াইজা কুরিয়াল কুরআনু, আল্লাহ বলছেন যখন তোমাদের সামনে কোরআন পাঠ করা হয়, কি করা হয়? পাঠ করা হয়, তোমরা যদি মনোযোগ সহকারে শুনতে পারো, আমসিতু, আল্লাহ বলছে মনোযোগ সহকারে যদি শুনতে পারো, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর রহমত নাজিল হয়। বলেন সুবহানাল্লাহ। কি নাজিল হয়? রহমত নাজিল হয়। তাহলে আল্লাহর কথা অনুযায়ী আমাদের উপর এখন রহমত নাজিল হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? রহমতটা কি? আমার ভাইরা, আমার বাবাজিরা, অল্প সময় 5 থেকে 10 মিনিট কথা বলবো, মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ বলছে তোমাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়, আমি আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে বুঝবেন, শীতের সময় যেমন করে শিশির গুলা ঘাসগুলাকে ভিজিয়ে দেয়, আল্লাহর কোন বান্দা যদি কোরআন শুনে, কোরআনের আলোচনা শ্রবণ করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লা আল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে তার উপর আমি রহমত নাজিল করি। কেমন করে রহমত নাজিল করি? কুয়াশাগুলো যেমন করে ঘাসগুলোকে ভিজিয়ে দেয়, আমার রহমত দ্বারা আমার বান্দার জীবনের গুনাহগুলো আমি ঝরিয়ে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আমরা আল্লাহর রহমত চাই কি চাই না? আমরা আল্লাহর দয়া চাই কি চাই না? মুসলমান, আল্লাহর রহমত, আল্লাহর দয়া ছাড়া বাঁচা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রহমত আছে যেখানে, আমরা থাকতে চাই সেখানে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রহমত যেখানে, আমরা থাকবো সেখানে। কথা বলেন ঠিক কিনা? অনেক আলোচনা আপনারা শুনলেন, দীর্ঘক্ষণ পীর মাশায়েখ ওলি আল্লাহদের সম্পর্কে অনেক আলোচনা হলো। আল্লাহ যেন এই আলোচনা শুনে আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, বলেন তো এই পৃথিবীর শ্রেষ্ঠ মানবের নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার থেকে শ্রেষ্ঠ দামি মানুষ আর একজন আছে? জোরে বলতে হবে আছে। আজকে বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে, নবীকে নিয়ে যখন মানুষ এমন কথা বলে, কিছু মানুষ আসে কি করে নবীর শান মানকে ছোট করা যায়, তারা এই চেষ্টায় ব্যস্ত। কথা বলেন ঠিক কি? যেই নবীর জন্য আল্লাহ আসমান বানাইলো, যেই নবীর জন্য আল্লাহ জমিন বানাইলো, যেই নবীর শান মান আল্লাহ বাড়াইতে বাড়াইতে বুলন্দ করতে করতে আল্লাহর রুবুবিয়ত যেখানে, নবীর রহমত সেখান পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। সেই নবীর সম্মান ছোট করার উপায় আছে? জোরে বলেন সুযোগ আছে? আল্লাহ বলেন, এই দুনিয়ার আজকে বিজ্ঞানীরা প্রমাণ করছে, একটু ভালোভাবে বুঝবেন। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। আমি তোমাদের মাঝে নবীকে পাঠিয়েছি রহমাতাল লিল আলামিন হিসাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি হিসাবে পাঠিয়েছি? রহমাতাল লিল আলামিন হিসাবে। এই পৃথিবীর ভিতরে 228টা রাষ্ট্র আছে, 228টা রাষ্ট্র মিলে একটা পৃথিবী। এই পৃথিবীর থেকে আমরা যে সূর্যটা দেখতে পাই, পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূর্য থেকে যে আমরা ছোট্ট ছোট্ট তারকাগুলা দেখি, এক একটা পৃথিবীর থেকে যে সূর্য 13 লক্ষ গুণ বড়, এই 13 লক্ষ গুণ সূর্য থেকে এক একটা তারকা 27 লক্ষ গুণ বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তারকা যদি গ্যালাক্সি মিল্কওয়ের আন্ডারে চলে যায়, যেই সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, তার থেকে এক একটা তারকা
তারকা 27 লক্ষ গুণ বড়। এই তারকা যখন গ্লাক্সির ভিতরে চলে যায়, ছোট্ট বাচ্চার মুখে চকলেট দিলে যেমন করে চুষে খেয়ে ফেলে, এই তারকাগুলা গ্লাক্সির আন্ডারে যে তারকা থাকে ঠিক ছোট বাচ্চার মতো চুষে চুষে খেয়ে ফেলে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেখান থেকে আল্লাহর রহমত, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জমিনের নিচে আরো 6টা স্তর আছে। কয়টা স্তর আছে? 6টা স্তরের নিচ পর্যন্ত আল্লাহর রহমত, সেই পর্যন্ত নবীর রহমাত লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইয়ের আমার, গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে নবীকে কেন রহমাতাল লিল আলামিন বললেন? ও মুসলমান, কেন নবীকে রহমাতাল লিল আলামিন বলা হলো? এমন একজন নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যেই নবী হাসলে আকাশের চাঁদ পর্যন্ত হাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আগে হুজুর আলোচনা করছিল নবী সম্পর্কে। ও মুসলমান ভাইরা, মা আমেনা ডাক দিয়ে বলে, হুজুর বলেছে মাতৃগর্ভে সন্তান যখন জন্মগ্রহণ করার পরে তার লাভি কাটার প্রয়োজন হয়। কথা বলেন ঠিক কিনা? মানুষ সন্তান জন্ম দেওয়ার পরে শরীর থেকে দুর্গন্ধ বের হয়। আর আমার নবী যখন মা আমেনার পেটে ছিল, নবীর পেট থেকে মিশকে আম্বরের সুঘ্রাণ বের হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব কে ডাক দিয়ে বলে, তোমার বৌমা কি দামি সুঘ্রাণ ব্যবহার করে, ঘরগুলো সুঘ্রাণিত হয়ে যায়, রাস্তা দিয়ে চলা যায় না। ওই সময়ের নিয়ম ছিল, যার স্বামী মারা যাবে সেই সুঘ্রাণ ব্যবহার করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব একদিন ডাক দিয়ে বলে, মা একটা কথা বলবো, মন খারাপ করবা না। তুমি কি দামি সুঘ্রাণ ব্যবহার করো, তোমার ঘর সারাক্ষণ সুঘ্রাণে মুখরিত হয়ে থাকে। মা আমেনা ডাক দিয়ে বলেন, বাবা আল্লাহর কসম করে বলি, আমি কোনো সুঘ্রাণ ব্যবহার করি না, আমি কোনো দামি সেন্ট, আমি কোনো আতর ব্যবহার করি না। কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি, আমার পেটের ভিতর থেকে, আমার পেটের মধ্যে যেই দিন এই সন্তান মুহাম্মদ এসেছে, সেই দিন থেকে আমার ঘর অটোমেটিকলি মিশকে আম্বরের থেকে বেশি সুঘ্রাণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ও বাবাজান, শুধু তাই নয়, আমি যে রাস্তা দিয়ে যাই, রাস্তার পাথরগুলো আল্লাহ নরম করে দেয়। বলেন আল্লাহু আকবার। মা আমেনা ডাক দিয়ে বলে, আমি যে রাস্তা দিয়ে যাই, ওই রাস্তার গাছগুলা আমাকে ছিয়া দেয়। আমি মাঝে মাঝে লক্ষ্য করে দেখি, আকাশগুলা মেঘ হয়ে আমার মাথার উপর দিয়ে নড়াচড়া করে। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা আমার, এখানে নবীর সম্মান শেষ না। মা আমেনা ডাক দিয়ে বলে, আমার সন্তান যেই দিন জন্মগ্রহণ করে দুনিয়াতে আসলেন, আসার পরে আমি লক্ষ্য করে দেখলাম, আমার শ্বশুর আব্বাজানকে বললাম, আব্বাজান আপনি তাকাই দেখেন আমার সন্তানের চেহারা ওই পূর্ণিমার চাঁদের থেকেও সুন্দর। বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলছে, মা তুমি আর কয়জনকে দেখেছো? আমি ইরাকে গিয়েছি, ইরানে গিয়েছি, জেদ্দানে গিয়েছি, মক্কা মদিনা অনেক ঘুরেছি। আমি আল্লাহর কসম করে বলি, তোমার সন্তান মুহাম্মাদের থেকে সুন্দর মানুষ আর একটাও দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জিবরাইল এসে ডাক দিয়ে বলে, আমেনা তুমি কয়জনকে দেখেছো? ও আব্দুল মুত্তালিব তুমি কয়জনকে দেখেছো? আমি আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোটি কোটি মানুষকে দেখেছি। আমি জিবরাইল বলে দিলাম, নবী মুহাম্মাদের থেকে সুন্দর মানুষ আসমানের নিচে জমিনের উপরে আর একটাও নাই। ও মুসলমান, এখানে শেষ নাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ওই মিশরের মেয়েরা ইউসুফ নবীকে দেখে ফল কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে। তারা যদি আমার নবীকে দেখতো, তাদের সামনে যদি আমার নবীকে রাখা হতো, তারা কলিজা কেটে ফেলতো, বিন্দু পরিমাণ টের পাইতো না। এই নবীকে আল্লাহ পাঠিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হিসাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর আমরা আলোচনা শুনছি, কথা বলেন ঠিক কিনা? যেই নবীর শান শুনলে, মান শুনলে আল্লাহ তার সম্মান মর্যাদা বৃদ্ধি করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে ভালোবেসেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী যে রওজাতে শুয়ে আছেন, তার এক পাশে আবু বকর, আরেক পাশে ওমর শুয়ে আছেন। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহর নবীর বিরোধিতা করেছিলেন আবু জেহেল। আজকে আল্লাহ তাআলা আবু জেহেলের বাড়িটা হাম্মান খানা, অর্থাৎ পায়খানা বানিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর যত মানুষ হজে যাবে, সকল মানুষ সেই আবু জেহেলের বাড়িতে পায়খানা করবে। কথা বলেন ঠিক কিনা? শুধু একটাই কারণ, নবীর সঙ্গে বিরোধিতা করা।
কথা ঠিক না বে ঠিক? এর জন্য নবীর পক্ষে থাকা চাই, কথা বলেন ঠিক কিনা? আসলে আলোচনা করার সময় নাই, মনে করেছিলাম আলোচনা করব, কিন্তু হুজুরকে বসে রেখে অনেক রাত হয়ে গেছে, আলোচনা করার ইচ্ছাও আমার নাই। যতটুকুই মানে কথা বলতে আমার খুব খারাপ লাগছে যে হুজুর বসে আছেন, আসলে অনেক রাত হয়ে গেছে, আপনারাও কষ্ট করে অনেক দীর্ঘ সময় থেকে বসে আছেন। শুধুমাত্র এতটুকু আলোচনা থেকে নিয়ে যাবেন যে এই পৃথিবীতে একজন আল্লাহর সৃষ্টি রহমত কাল্লিল আলামিন আছে, সেটা আমার নবী, কথা বলেন ঠিক কিনা? আপনি যত নবীকে ভালোবাসেন আল্লাহ আপনাকে দামি বানিয়ে দিবে, জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন করে আবু বকর সিদ্দিককে আল্লাহ দামি করে দিয়েছে, উমরকে যেমন করে দামি বানিয়ে দিয়েছে, আজকেও যদি বাংলার জমিন থেকে আপনি আশিকে রাসূল হয়ে নবীর প্রেম নিয়ে যদি মরতে পারেন, মরতে দেরি হবে, কবরের ভিতরে হবে, রাসূল আসতে দেরি হবে না, কথা বলেন ঠিক কিনা? রাসূল আসতে দেরি হবে না। আপনি রাসূলকে মানেন না, রাসূলের চারা নাও ক্ষতি নাই, কথা বলেন ঠিক কিনা? আপনি ঈদে মিলাদুন নবী মানবেন না, আজকে পাগলেরা বলে যে ঈদে মিলাদুন নবী বলে কিচ্ছু নাই, বলে কি বলে না বলেন? বলে কি বলে না? মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম, কথা বলেন ঠিক কিনা? যার জন্মই হলো না তার আবার সিরাত হয় কেমন করে? জন্ম না হলে কি সিরাত হবে? জন্মের পরে হবে সিরাত, কথা বলেন ঠিক কিনা? নবীর মিলাদে আমাদেরকে খুশি থাকা লাগবে, কথা বলেন ঠিক কিনা? যেই নবী হাসরের ময়দানে হাউজে কাউসার নিয়ে দাঁড়িয়ে থাকবে, সেই নবীর সঙ্গে কোনো ভাগে যেন আমাদের বেঈমানি না হয়, আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করে, জোরে বলেন আমিন। আল্লাহ যাকে এত সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, আল্লাহ যেখানে কালেমাতে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আজানে যেখানে দিয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে দিয়েছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ কামতে দিয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে দিয়েছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি মোল্লা কেমন করে রাসূলকে কালিমা থেকে বাদ দিই, কথা বলেন? আজকে এই মৌলবী বের হয় নাই, কথা বলেন না কেন বের হয় নাই? যে তারা কালেমা থেকে রাসূলকে আলাদা করে দিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেখানে একত্রিত করেছে, আমাদের আলাদা করা সেখানে কোনো সুযোগ, জোরে বলতে হবে সুযোগ না। আমরা রাসূলকে ভালোবাসতে চাই কি চাই না? রাসূলকে ভালোবাসতে চাই কি চাই না? রাসূল কিন্তু কিয়ামতের ময়দানে আপনাকে ভুলবে না, কথা বলেন ঠিক কিনা? আদমের কাছে যখন সবাই দৌড়ে যাবে, আদম বলবে আজকে আমি যাব না আল্লাহর কাছে, শীষ নবী বলবে যাব না, ইব্রাহিম নবী বলবে যাব না, মুসা নবী বলবে যাব না, ঈসা রুহুল্লাহ বলে যাব না, সবার কাছ থেকে ফেল করে আমার নবীর কাছে যাবে, আমার নবী সেজদা থেকে মাথাই তুলবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন দোস্ত মাথা তুলো, নবী আমার মাথা তুলবে না। এক পর্যায়ে যখন নবী মাথা উত্তোলন করবে, আল্লাহ বলবে কি চাই? বলে আমার সকল গুনাহগার উম্মতকে মাফ করে দাও। আল্লাহ বলবে আজকে তুমি যা বলবে আমি তাই কবুল করব, তোমার যাকে ইচ্ছা সে উম্মত নিয়ে তুমি জান্নাতে চলে যাও, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন সেই নবীর পক্ষে আমাদেরকে কবুল করে, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত বাবাজিরা, সকলে আমার জন্য দোয়া করবেন। হুজুরকে বসে রেখে আমি কথা বলতে চাই না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ যেন সবাইকে নেক হায়াত দারাজ দান করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।